আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। এখানে আমি ফোয়া মাছ শুধু তেলে ভাজবো। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিছি। আর এখানে গরুর গরিব কলিজা রান্না করবো। এখানে হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখছি। আর এখানে হচ্ছে টমাটো পেস্ট কুচি করে নিলাম। এখানে আস্তা মশলাটা এই মাছটা মাখাই নিব ভাজার সময়। পেস্ট কুচিটা দিয়ে দিব। আর এখানে প্যানে তেল দিয়ে দিলাম দুনুরাতে, ওটাতে মাছটা ভাজবো। আর এখানে কলিজাটা রান্না করবো। পেস্ট কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেস্ট একটু নরম হলে তারপর আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করে নিয়ে সেটা দিয়ে দিব। পেস্টটা একটু নরম হলে দিব। আর এখানে আস্তা মশলাটা দিয়ে দিচ্ছি। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন। মাছটা এখন ভাজবো। পেস্টটা নরম হয়ে গেছে। আর এদিকে মাছটা দিয়ে দিলাম। আর এখানে আস্তা জিরা তারপরে আদা রসুন পেঁয়াজ একসাথে টমেটো দিলাম, জিরা দিয়ে ব্লেন্ড করে নিলাম। কাঁচামরিচ দিয়েছি এখানে, এটা দিয়ে দিলে এখন মশলাটা ভালোভাবে আমি কষাই নিব। আর আধুনিক যে গরুর মাংসের মশলাটা ওইটা দিলাম। এখানে অল্প অল্প হলুদ আর মরিচ দিচ্ছি। আর এটা ফোড়ার আধুনিক 1 প্যাকেট মশলা দিছি, এখন দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাটা দিয়ে দিব। আমার এত ঠান্ডা লাগছে, নাকে কথা লাগতেছে। কলিজাটা আমি একটু বড় বড় টুকরো করে নিছি। এখানে আমি দেশি আলুও দিব। এখানে 1.5 কেজি কলিজা, আমি 1/2 কেজি মতো আলু দিব। আর এখানে মাছটা একদম মশমশা করে পোয়া মাছটা ভাজে নিছে তেলে। কলিজাটা আমি আধা ঘন্টা কষে নিছি। এখন আমি আলুটা দিয়ে দিব।
এখানে মাছটি কষাই নিচ্ছে, কাঁচা মাছ, আর এখানে টমেটো দিয়ে দিব। ভালোভাবে মাছটা কষানো হয়ে গেছে। পোয়া মাছটা হয়ে গেছে, ওটাই ফেলবো। কলিজাটা হয়ে গেছে, ওটাই ফেলবো। ভালোভাবে ছোটটা কষিয়ে করে নিছি।